হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আপনাদের একটা প্রজেক্ট দেখাবো। এই প্রজেক্টে বেশ কিছু 2 BHK এবং 3 BHK অ্যাভেলেবেল রয়েছে। এটা একটা নিউ কনস্ট্রাকশন রয়েছে, প্রায় 95% কাজ হয়ে গেছে। রং বা পুট্টি, শুধু রঙের কাজটা বা এই ধরনের ছোট ছোট কাজগুলো আছে সেগুলো বাকি রয়েছে। আর প্রায় 95% কাজ হয়ে গেছে। আমরা আগে প্রপার্টির ডিটেলস বলে দিচ্ছি, তারপর আমরা প্রপার্টির লোকেশন, এক্স্যাক্ট লোকেশন আমরা এই ভিডিওতে রিভিল করছি। তার আগে বলে দিই, এটা G+4 বিল্ডিং রয়েছে। এখানে লিফট থেকে শুরু করে, কার পার্কিং থেকে শুরু করে এবং SBI থেকে লোন, এছাড়া অন্যান্য ব্যাংক থেকে আপনারা লোনও পেয়ে যাবেন। আর এখানে আমাদের সেকেন্ড ফ্লোরে আমাদের কিছু 3 BHK আছে, 3টে 3 BHK আছে আর 2টো 2 BHK আছে, যেগুলো অ্যাভেলেবেল রয়েছে, বিক্রি হবে। আর আমরা প্রপার্টির লোকেশন বা অন্যান্য বিষয় জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনাদের যদি কোথাও প্রপার্টি থাকে, ল্যান্ড থাকে, হাউস থাকে, আপনারা ডেফিনেটলি আমাদের দিয়ে মার্কেটিং করাতে পারেন। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক আর এই প্রপার্টির এক্স্যাক্ট লোকেশনটা দেখে নেওয়া যাক। যে প্রজেক্টটা আপনাদের বাইরে থেকে দেখিয়েছি, এই হচ্ছে আমাদের স্ট্যার এরিয়া। আর এই প্রজেক্টে আমরা প্রথমে 2টো 2 BHK আপনাদের দেখিয়ে দেবো। এই হচ্ছে আমাদের, দেখতে পাচ্ছেন, লিফট এরিয়া। আর ওদিকে আমাদের রয়েছে একটা 2 BHK যেটা বিক্রি হবে, আর এদিকে একটা 2 BHK রয়েছে যেটা আমরা দেখাবো, আপনাদের পুরো ডিটেলস দেখাবো। আর এদিকে যদি আমরা বলি, এটা হচ্ছে পূর্ব সাইড, মানে, আর এটা আমাদের হবে উত্তর সাইড। আচ্ছা, আমরা প্রথমে আগে পূর্ব সাইডে যে 2 BHKটা রয়েছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। আর তার আগে বলে দিই, এই হচ্ছে আমাদের লিফট এরিয়া। আর আমরা একটু ভালো করে দেখিয়ে দিই আগে। এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স। নিচে দেখতে পাচ্ছেন টাইলসের খুব সুন্দর কাজ করে দেওয়া রয়েছে। আর দুটোরই স্কোয়ার ফিট আমি বলে দিচ্ছি, আগে ভালো করে দেখিয়ে নিই। আর এদিকে আমি একটু দেখিয়ে দিই। এদিকে আমাদের রয়েছে একটা রুম, বেডরুম। আর এদিকে আপনারা একটা পেয়ে যাচ্ছেন বেডরুম, তার সঙ্গে অ্যাটাচ বাথরুম। আমি দেখিয়ে দিচ্ছি সব আস্তে আস্তে। এখানে দেখতে পাচ্ছেন এটা অ্যাটাচ বাথরুম, যেটা সাইজ হবে 12x3। আর এদিকে যদি আমি সামনের দিকে এগিয়ে যাই, এটা একটা রুম পেয়ে যাচ্ছেন যেটা সাইজ হবে 12x10। আর সামনের দিকে যদি চলে যাই, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে আমাদের ব্যালকনি, যেটা সাইজ হবে 10x2। আর এই হলো আমাদের ফার্স্ট বেডরুম। এটা একটা 2 BHK, যেখানে আমি, এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং রুমের সঙ্গে লিভিং রুম পেয়ে যাচ্ছেন, ড্রয়িং ডাইনিং স্পেস। আর এর পাশে রয়েছে একদম সেপারেট কিচেন। এই হচ্ছে আমাদের সেপারেট কিচেন। আর সামনের দিকে যদি যাই, তাহলে আমি দেখিয়ে দেবো, এই হচ্ছে আমাদের আরও একটা বেডরুম। আর দেখতে পাচ্ছেন চা চকচকে ফ্ল্যাট রয়েছে। আর এই প্রপার্টির পুরো স্কোয়ার ফিট যদি বলি, এই ফ্ল্যাটের স্কোয়ার ফিট হবে 2 BHK স্কোয়ার ফিট হবে 880 স্কোয়ার ফিট। এবার একটা ছোট স্কোয়ার ফিটের ফ্ল্যাট আমি দেখিয়ে দেবো, একই ফ্লোরে রয়েছে। আর আমরা সামনের দিকে একটু এগিয়ে গেলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে সামনের দিকে যদি এগিয়ে যাই, এবার আমরা একটা 2 BHK আপনাদের দেখিয়ে দেবো। এটা যদিও বা সেল হয়ে গেছে, এটা আপনাদের দেখাচ্ছি না। এর পাশে আর একটা রয়েছে, যেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। এই হচ্ছে আমাদের আরও একটা 2 BHK, যেটা সেল হবে। আর এটার সাইজ নিয়ে যদি বলি, এটা 720 স্কোয়ার ফিট রয়েছে। এটার এন্ট্রান্স নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন সামনে ওপেন কিচেনের সঙ্গে ড্রয়িং ডাইনিং স্পেস। আর এদিকটা আমি দেখিয়ে দেবো, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বাথরুম রয়েছে। আর সামনের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বেডরুম রয়েছে, যেটা 2টো সাইড খোলা রয়েছে ক্রস ভেন্টিলেশনের জন্য। আর এটা কিন্তু একটু ছোট স্কোয়ার ফিটের ফ্ল্যাট, 720 আছে। আর এবারে আমরা এই বেডরুমের ঠিক পাশে রয়েছে আমাদের ওপেন কিচেনের সঙ্গে ড্রয়িং ডাইনিং স্পেস। আর ওদিকে আমি একটা দেখিয়ে দিই, আরও একটা রুম রয়েছে, যেটা বেশ বড় বেডরুম রয়েছে। আর এটা সাইজ নিয়ে বেশ, কি বলবো, এটা 15x11-12 হতে পারে। আর সামনের দিকে আমি একটু দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের অ্যাটাচ বাথরুম। আর ওদিকটা আমি একটু দেখিয়ে দেবো। এই হচ্ছে আমাদের ফ্ল্যাটের পিছন সাইড। আর
এটা রয়ে গেছে আমাদের টোটাল স্কোয়ার ফিট যদি বলি, এটা হবে 720 স্কোয়ার ফিট। এবার আপনাদের একটা 3 BHK আপনাদের দেখিয়ে দেবো, তারপরে আমরা প্রপার্টির প্রাইস নিয়ে আলোচনা করব। চলুন এবার আমাদের একটা 3 BHK আপনাদের দেখিয়ে দিই। এবার আপনাদের আমরা একটা 3 BHK দেখিয়ে দিচ্ছি, যদিও বা এখানে 3টে 3 BHK আছে, এটা সেল হয়ে গেছে। আমরা সামনের দিকে আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের লিফট এরিয়া। সামনের দিকে আমরা যদি এগিয়ে যাই একই দিকে পূর্ব দিকে, তাহলে আমরা এখানে একটা 3 BHK আমরা পেয়ে যাব। এক এক করে ডিটেলস শেয়ার করছি, তারপর প্রপার্টির লোকেশন আমি বলে দিচ্ছি। 3 BHK গুলো যেগুলো হবে সেগুলো প্রায় 1200 ওপরে রয়েছে, যদিও বা আমি এটা সাইজ বলে দেওয়ার চেষ্টা করছি। এটা সাইজ হবে 1235। আর সামনের দিকে আমি এক এক করে দেখিয়ে দিই। একদম যদি স্ট্রেট আমরা যাই, তাহলে এখানে কিন্তু আমরা কমন বাথরুমটা পাবো, যেটা সাইজ হবে 6x4। তারপরে আমরা একটা বেডরুম পেয়ে যাচ্ছি। এটা সাইজ নিয়ে যদি বলি, এটা সাইজ হবে 10x11। ঠিক তার পাশে রয়েছে আমাদের কিচেনটা বেশ বড় রয়েছে, বড় কিচেন আপনারা দেখতে পাচ্ছেন। আর এর ঠিক পাশে দেখতে পাচ্ছেন আমাদের ড্রয়িং ডাইনিং স্পেস। এই হয়ে গেল আমাদের 3 BHK, যার দুটো বেডরুম আমি আবার দেখিয়ে দিই। এর পাশে রয়েছে আমাদের দুটো বেডরুম। এটা একটা রয়েছে, এটা সাইজ নিয়ে যদি বলি, এটা সাইজ হবে 12x11, সাউথ ইস্ট ওপেন। আর সামনের দিকে ব্যালকানিটা রয়েছে, আমি ব্যালকানি থেকে একটু রাস্তাটা দেখিয়ে দেবো। এই দেখুন সামনে পুরো রোড রয়েছে, একদম রোড ফেসিং। আর এই হয়ে গেল আমাদের 3 BHK। এবং এর পাশে রয়েছে, এটাও একটা কমন বাথরুম দেখতে পাচ্ছেন। আর সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে একটা বেডরুম, যেটা সাইজ হবে 12x11। এবার আমরা প্রপার্টির প্রাইস নিয়ে বলে দিই। আমরা যেহেতু ওভার মানি করি না দাদা, আমরা যেটা ব্রোকারেজ হয় সেটাই নিই, তবে ভালোবেসে দিলে আমরা কমও নিয়ে নিই। কিন্তু আমরা ওই নো ব্রোকারেজ বলে ওভার মানি করার আমাদের কোনো ইচ্ছা নেই। ছোটোখাটো একটা কোম্পানি চালাই। আর আপনাদের যদি কোথাও রিয়েল এস্টেটের কাজ থাকে, আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আপনাদের প্রপার্টি থাকলে আমরা এই ধরনের মার্কেটিং করে দিয়ে থাকি খুব রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে। এবার আসি আমরা প্রপার্টির প্রাইস নিয়ে। আর এই প্রপার্টির প্রাইস নিয়ে বলার আগে আমি বলে দিই, এই প্রপার্টির লোকেশান এটা হচ্ছে মহামায়াতলা, গড়িয়া মহামায়াতলা। আর এর পাশে একটা খেলার মাঠ রয়েছে, যেটার লোকেশান যদি বলি, এটা হচ্ছে চড়কতলা শিব মন্দির, পাশে একটা মাঠ রয়েছে, মাঠের একদম পাশে রয়েছে। এখান থেকে মহামায়াতলা হেঁটে গেলে 2-3 মিনিট লাগবে। একদম মেন রাস্তার ওপরে আমরা কিন্তু এই ফ্ল্যাটটা ট্যুর করালাম। এবার আসি প্রপার্টির প্রাইস নিয়ে। এই প্রপার্টিগুলোর পার স্কোয়ার ফিট রাখা রয়েছে 4700 টাকা করে পার স্কোয়ার ফিট। এবারে যদি আপনারা আসেন, সেখানে কিন্তু বসে প্রমোটারের সঙ্গে বসিয়ে দেওয়া হবে। যা কম বেশি হবে প্রমোটারের সঙ্গে কথা বলতে হবে, মাঝখানে কোনো রকম কোনো ঝামেলা থাকে না। আমরা যেহেতু একটা কোম্পানি চালাচ্ছি, আমাদের একটা পার্সেন্টেজ আছে, সেটা নেগোশিয়েট করা হয়। তবে আমরা নো ব্রোকারেজ বলে ওভার মানি করি না। আর আপনাদের যদি কোথাও প্রপার্টি থাকে, আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা এই ধরনের মার্কেটিং খুব কম পয়সায় করে দিই। আমাদের 100টা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, গুগলে মার্কেটিং করা হয় খুব রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।